হ্যালো এভরিওয়ান। সো এখন আমরা ত্রিকোণমিতির সবথেকে গুরুত্বপূর্ণ তিনটে টার্ম সম্পর্কে জানবো। মানে অ্যাঙ্গেল মেজারমেন্ট করার আরও কি ইউনিটস হতে পারে, তার তিনটে টার্ম আছে এখনও ডিটেলসে এক্সপ্লেন করা। তো সেই তিনটে টার্ম আমরা এখন আলোচনা করব। তো এখানে আমি লিখি কী কী টার্ম আমাদের পড়তে হবে ত্রিকোণমিতি। তো আমরা কি লেকচার শুরু করেছিলাম ত্রিকোণমিতি, তো তিনখানা লেকচার আপলোড করা আছে। তো এটা হচ্ছে 4th লেকচার। তো এখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ তিনটে টপিক নিয়ে আলোচনা হবে। তো প্রথমেই ট্রিগোনোমেট্রি ট্রিগোনোমেট্রি। তো প্রথম টার্ম যেটা আমরা আগেও পড়েছিলাম ডিগ্রি। সেকেন্ড টার্ম, ডিগ্রি আমরা একটু হালকা জানি। সেকেন্ড টার্ম আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে কি মিনিট। মিনিট ওকে। থার্ড আমাদের জানতে হবে সেকেন্ডস। সেকেন্ড সম্পর্কে ডিটেলসে আমাদের একটু জানা লাগবে। জাস্ট 1 মিনিট। তো হুম তারপর এখানে আমাদের প্রথমে ডিগ্রির হচ্ছে ডেফিনেশনটা জানতে হবে। ডিগ্রির ডেফিনেশনটা আমাদের আগে লিখতে হবে। তো ডিগ্রি হচ্ছে কি অ্যাঙ্গেল মেজার করার যে দুটো মেথড আমরা পড়েছিলাম, তার মধ্যে ডিগ্রি প্রথম মেথড, আর সেকেন্ড হচ্ছে কি রেডিয়ান মেথড। তো ডিগ্রি কখন কোন অ্যাঙ্গেল তৈরি, কীভাবে অ্যাঙ্গেল তৈরি হলে ডিগ্রি মেথড ইউজ করা হয় সেটা আমাদের জানা আছে। তো সেটাকে আমি এখানে একটু প্রথমে ডেফিনেশন লেখা হবে, তারপর তাটাকে ক্লিয়ারলি এক্সপ্লেন করা হবে। ওকে। তো প্রথমে ডেফিনেশনটা কি বলছে, ওয়ান কমপ্লিট one complete one complete circle is divided into 360-degree equal parts. The smallest part যেটাকে আমরা এইভাবে লিখতে পারি, 1/360 is called 1 ডিগ্রি। তো এটাকে আমরা ডিগ্রিকে এইভাবে রিপ্রেজেন্ট করি। তো 1 ডিগ্রি কেন বলা হচ্ছে, অ্যাকচুয়ালি কোনো সিস্টেম পড়তে হলে আমরা তার ফান্ডামেন্টাল লেভেলে স্টাডি করা হয়। সব থেকে ছোটো ইউনিট কী হতে পারে, সব থেকে ছোটো ইউনিট, যেমন মিটারে আমরা প্রথমে ধরো সেন্টিমিটার স্কেল, 30 সেন্টিমিটার একটা স্কেল আছে। তো প্রথমেই 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার মানে কি ছোটো 1 সেন্টিমিটার, মানে তার ফান্ডামেন্টাল লেভেল হচ্ছে ছোটো 1 সেন্টিমিটার। তারপর আবার যদি 1 সেন্টিমিটার যায় তাহলে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটারটাকে আবার 1 করে 3, মানে কি ফান্ডামেন্টাল লেভেল কি 1। তো আমরা যে কোনো সিস্টেম স্টাডি করা লাগে তার ফান্ডামেন্টাল স্মলেস্ট ইউনিটই স্টাডি করা হয়। তেমনই যেমন মিটার আছে, সেন্টিমিটার আছে, মাইক্রোমিটার, ন্যানোমিটার, পিকোমিটার, ফেমটোমিটার, বিভিন্ন টাইপের স্কেল রয়েছে। তো সেইগুলোর সব থেকে ফান্ডামেন্টাল লেভেলে আমরা স্টাডি করা হয় 30 সেন্টিমিটার একটা স্কেলের 1 সেন্টিমিটার, যেমন মিটার স্কেলের 1 মিটার। তেমন কি তার ফান্ডামেন্টাল লেভেলে স্টাডি করা আছে, মানে সব থেকে ছোটো একটা ইউনিট প্রথমে স্টাডি করা হয়। তো সেখানে ডিগ্রি হচ্ছে তার কোনো একটা, ধরো একটা অ্যাঙ্গেল তৈরি হলো ডিগ্রি, সেই ডিগ্রি অ্যাঙ্গেলের ফান্ডামেন্টাল যে স্মলেস্ট অ্যাঙ্গেল সেটা ভাগ করতে হবে, সেটা হচ্ছে 1 ডিগ্রি। ওকে, 1 ডিগ্রি। ওকে, বোঝা গেল। স্মলেস্ট যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটাকে বলা হবে 1 ডিগ্রি। তো 1 ডিগ্রি এখানে ডেফিনেশনে ক্লিয়ারলি বলা আছে কি, ওয়ান কমপ্লিট সার্কেল ইজ ডিভাইডেড ইন্টু 360 ডিগ্রি ইকুয়ালস পার্টস। তো প্রথমে আমরা বলেছিলাম, আমরা যদি একটা ডটকে কনসিডার করি, একটা ডটকে ইনফাইনাইট, যদিও ডটটা একটা বড় করে আঁকা হয়েছে, আমি এটাকে স্মলেস্ট করার চেষ্টা করি। স্মল, আমার স্ক্রিনটার ওপরে সমস্যা আছে। ঠিক আমরা যদি একটা ডটকে কনসিডার করি, একটা ডট হ্যাভ ইনফাইনাইট ডাইরেকশন। তখন এই ডটটাকে যদি আমরা ধরে পার্টিকুলার একটা ডাইরেকশানে স্প্যান করি, তো সেটা কি একটা স্ট্রেট লাইনে
পরিণত হয়, সেটা আমরা থার্ড ক্লাসে এক্সপ্লেন করা আছে। এখন এই যে ডাইরেকশানে আমরা একটা রেখা পেলাম, এই রেখাটাকে এই ওয়ে পজিশনটায় রেখে যদি আমি এইভাবে টোটাল ঘুরিয়ে আনি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে, আবার এই পজিশনে রেখে দিলাম, তো এই যে টোটাল যে মেজার তৈরি হলো, যে পরিমাণটা তৈরি হলো, সেটাকে আমরা 360 ডিগ্রি বলি। তার মানে কি 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হলো, সেই মেজারটাকে আমরা থিটা বলি, এবং যে থিটার যে মান সেটা হচ্ছে 360 ডিগ্রি। তার মানে কি টোটাল যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, তো এই রেখাটা যখন আমরা এই পজিশনে ছিল, এখান থেকে আমরা এই রেখাটাকে ধরে ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আনলাম, ক্লিয়ারলি এখানে বলি, আমাদের সামনে একটা ডট ছিল, ডটটাকে একটা স্ট্রেট লাইন ছিল, এই রেখাটাকে ধরে আমি এইভাবে এইভাবে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে 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 আবার এখানে আনলাম। তার মানে কি এই রেখাটা থেকে যখন আমি ওয়ান কমপ্লিট সার্কেল রেগুলেশন কমপ্লিট করালাম, ঠিকভাবে আঁকতে হবে, ওয়ান কমপ্লিট রেগুলেশন করালাম বা ওয়ান সাইকেল কমপ্লিট করালাম একটা রেখার, তখন এই রেখাটা যে টোটাল যে অ্যাঙ্গেলটা সে তৈরি করলো, সেটা কত 360 ডিগ্রি। আর এখন এই যে টোটাল যে রুটারটা আমি করালাম, এই রুটারটের যদি স্মলেস্ট ছোটো পার্ট যদি আমি ধরি, সেটা হবে 1 ডিগ্রি। 1 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি করে করে 360 ভাগ করে আমি পাচ্ছি টোটাল কত 360 ডিগ্রি। মানে স্মলেস্ট আমি এই রেখাটাকে 1 ডিগ্রি নিয়ে গেলাম, তারপর আবার 1 ডিগ্রি, 2 ডিগ্রি হলো, আবার 1 ডিগ্রি, 3 ডিগ্রি হলো, এই মানে কি 360 ভাগে ভাগ করা হলো। যখন একটা রেখাকে আমি ওয়ান কমপ্লিট সার্কেলটা রোটেট করালাম, তখন সেই 360 ডিগ্রি ইকুয়ালস পার্টস, মানে 360 ভাগে তাকে ঘুরিয়ে আনলাম অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। তার মানে কি সে 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করলো, আর তার স্মলেস্ট পার্টটাকে বলা হচ্ছে কি 1 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই যে একটা সার্কেল আমরা পেলাম এখানে, এই সার্কেলের তো একটা রেখা ছিল, বাহু ছিল, এই বাহু বা এটাকে যদি আমরা ইনিশিয়াল লাইন ধরি, এই ইনিশিয়াল লাইন স্মলেস্ট 1 ডিগ্রি 1 ডিগ্রি করতে করতে টোটাল ক ভাগে ভাগ করতে পারবো 360 ভাগে, আর 360 ভাগের সব থেকে ছোটো ভাগটাকে করা হবে 1 ডিগ্রি, বা তুমি এটাকে বলতে পারো 1/360 ডিগ্রিয়ের পার্ট, ওয়ান স্মলেস্ট পার্ট। এখানে আমরা এইভাবে লিখতে পারি 1 স্মলেস্ট পার্ট সমান সমান 1 ডিগ্রি বা 1 ডিগ্রি, এইভাবে লিখে লিখে যেইভাবে পারো লিখতে পারো 1 ডিগ্রি বা 1/360 ডিগ্রি এথ পার্ট। বোঝা গেল? ছোটো একটা পার্টকে আমরা এইভাবে লিখতে পারি, মানে একটা সার্কেলের কত ভাগে ভাগ করা 360 ভাগে, তাই একটা পার্টকে 1 ডিগ্রি বা 1 ডিগ্রি বা 1/360 ডিগ্রি বলা যাবে। এইটা হচ্ছে ডিগ্রির বিষয়। এখন তারপর আমি একটা পয়েন্ট লিখেছিলাম মিনিট, তো তার আগে কিছু কিছু পয়েন্ট আমি আবার একটু ডিসকাস করে। তো তার আগের দিনকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা রিলেশন দেখেছিলাম, সেটা কি পাই রেডিয়ান। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা, তো মনেই রাখতে, পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি। এটাকে বক্সের মধ্যে রাখলাম, আর এটাকে 5 স্টার দিলাম। মনে রাখতে হবে, যখনই বলো পাই মানে পাই রেডিয়ান মানে কত 180 ডিগ্রি, বা 180 ডিগ্রি সমান কত পাই রেডিয়ান, মনে রাখতে হবে যে 180 সমান পাই, বা পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। বোঝা গেল? কমপ্লিট। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো 180 ডিগ্রি যখন একটা লাইন অ্যাঙ্গেল তৈরি করে, আর পাই রেডিয়ান বা একটা সার্কেল যখন তার কেন্দ্রে অ্যাঙ্গেল তৈরি করে, দুটো রেডিয়ান কখন ইউজ করা হয়? সার্কেলের ক্ষেত্রে, সার্কুলার মেজারমেন্টের ক্ষেত্রে রেডিয়ান ইউজ করা হয়। আর কোনো লাইন যখন অ্যাঙ্গেল তৈরি করে তখন তাকে ডিগ্রিতে মেজার করা হয়। মানে দুটোর মধ্যে রিলেশনশিপ কি পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, আমরা প্রমাণ করেছিলাম আগের লেকচারে। তো এখান থেকে আমরা পেলাম বিষয়টা, একটা বিষয় আমরা পেলাম। তো এটাকে কি বলা হয়? এই যে এইটাকেই আমরা কি বলি? রিলেশনশিপ between degree and radian। এই হেডিংটা আমার উপরে লেখার দরকার ছিল, বাট এই হেডিংটা, তার মানে পাই রেডিয়ান, পাই আর এডি সমান সমান বলা যেতে পারে, সেটাকে আমরা কি বলি 180 ডিগ্রি। এই হচ্ছে পাই রেডিয়ান।
এই হচ্ছে তার রিলেশনশিপ। তো এখান থেকেই পাই আমরা পাই রেডিয়ান অ্যাঙ্গেল কখন ইউজ করে সার্কুলার মেজারমেন্টের ক্ষেত্রে। তো এখানে আমি এখন একটা কি করব, একটা সার্কেল, একটা রেডিয়াস আমি নিলাম, আর রেডিয়াসের নিয়ে আমি এটাকে একটা সার্কেল তৈরি করলাম। সার্কুলার মেজারমেন্টের ক্ষেত্রে আমরা রেডিয়ান ইউনিট ইউজ করে একটা সার্কেল পেলাম, যার রেডিয়াস হচ্ছে কত আর। এই রেডিয়াস তার কেন্দ্রে একটা আর রেডিয়াসের কোনো বাহু নিলাম এবং সেটাকে টোটাল একটা বৃত্ত তৈরি করলাম, তখন সেই রেডিয়াসটা যে বৃত্ত তৈরি করলো তার কেন্দ্রে সে 2 পাই রেডিয়ান অ্যাঙ্গেল তৈরি করে। আর একটা রেখাকে যখন আমরা পুরো ঘুরিয়ে আনি এইভাবে নিয়ে এসে আবার তার প্রাথমিক পজিশনে আনি, তখন সে কি 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। বোঝা গেল? তাহলে এই বিষয়টাকে আমি আবার যদি লিখি, নোট হিসাবে লিখি, নোট হিসাবে যদি আমি লিখি 1 কমপ্লিট সাইকেল সমান সমান কত 360 ডিগ্রি। এটা কি সে ডিগ্রি ইউনিটে। বোঝা গেল? তাহলে তাহলে এখানে কি 1 কমপ্লিট সাইকেলে কত তৈরি হচ্ছে 360 ডিগ্রি। 1 কমপ্লিট সাইকেলকে তুমি একটা বৃত্ত কনসিডার করো, একটা বৃত্ত বানাই। যখন একটা রেখাকে আমরা পুরো 1 সাইকেল কমপ্লিট করলাম, আলটিমেটলি সে 360 ডিগ্রি কোণ তৈরি করলো। এখন যদি 1 কমপ্লিট সাইকেল মানে 360 ডিগ্রি, মানে একটা পুরো ঘোরালাম 360 ডিগ্রি, তাহলে হাফ সাইকেল কী হবে? হাফ সাইকেল সমান সমান কত হবে? টোটালটা যদি 360 ডিগ্রি হয়, তাহলে এখানে যদি আমাদের একটা বৃত্ত থাকে, একটা বাহু থাকে, সেটাকে যখন আমরা কী করলাম, এটা পুরোটা ঘোরাবো না, এটা করলো হাফ। হাফ মিন্স এই জায়গা থেকে ঘুরিয়ে এনে আমি এখানে রাখলাম, তারপরে কি এই পজিশনে সে চলে আসলো। তারপর তার রোটেটটা কতটা করা হলো, হাফ করা হলো। টোটালটা যদি 360 হয়, তাহলে হাফ করলে কত হবে? 360কেই তো 2 দিয়ে কী করে দিতে হবে, ডিভাইড। তার মানে কত হচ্ছে এখানে 180 ডিগ্রি। আবার এই 180 ডিগ্রি সমান সমান কত? পাই রেডিয়ান। এই যে সার্কেল ইউনিটে, তার মানে আলটিমেট সার্কেলই তো তৈরি হচ্ছে। তাহলে সার্কেল ইউনিটে পাই রেডিয়ান, আর এইটা 180 ডিগ্রি রিলেশনশিপ আমরা পেয়ে গেলাম। এখন 1 কমপ্লিট সাইকেল সমান সমান 360 ডিগ্রি, হাফ সাইকেল সমান সমান 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। এখন যদি আমাদের বলে দেয়, এক্সাম যদি বলে দেয়, এমসিকিউতে জিজ্ঞাসা করে, ওয়ান কোয়াড্রেন্ট সমান সমান কত হবে? 1 কোয়াড্রেন্ট। তো 1 কোয়াড্রেন্ট বিষয়টা কি? এইটা হচ্ছে কি একটা কমপ্লিট সাইকেল। তো কমপ্লিট সাইকেল যখন এখানে আনছে হাফ সাইকেল, তাহলে 1 কোয়াড্রেন্ট মানে কী হবে? এই সার্কেলটাকে আমরা কি করব, 4টে ভাগে ভাগ করে দিতে হবে, 4 ভাগে। এইটা হলো কি, প্রথমে হাফ করলাম, আবার এখান থেকে সমভাগে 4 ভাগে ভাগ করে দিলাম। ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। সার্কেল পজিটিভলি নিচ্ছি আমরা, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে আমি মার্ক করলাম। তো 1 কোয়াড্রেন্ট তার মানে একটা বৃত্তকে যখন 4 ভাগে ভাগ করলাম, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে 1 কোয়াড্রেন্ট কী বল, ভালো করে বলে, টোটালটাকে বলা হচ্ছে 360 ডিগ্রি, হাফটাকে বলা হচ্ছে 180 ডিগ্রি, হাফ। আর তাহলে 1 কোয়াড্রেন্ট কী হবে? 1 কোয়াড্রেন্ট মানে কি, একটা বৃত্তকে 4 ভাগে ভাগ করলে যে 4টে ভাগের স্মলেস্ট পার্টটা আমরা পাই, সেটাকে বলা হচ্ছে 1 কোয়াড্রেন্ট। মানে কি, এটা একটা কোয়াড্রেন্ট, 1 কোয়াড্রেন্ট, 2 কোয়াড্রেন্ট, মানে এই স্মলেস্ট কোয়াড্রেন্টটা কত অ্যাঙ্গেল তৈরি করছে এখন আমাদেরকে ভাগ করতে হবে। তারপরে এখন কী করতে হবে, 360কে কত দিয়ে ভাগ করে দিতে হবে? 4 দিয়ে। 4 নং 36, 90 ডিগ্রি। তার মানে কী পেলাম? 1 কোয়াড্রেন্ট মানে হচ্ছে 90 ডিগ্রি, টোটাল সার্কেল 180 ডিগ্রি, হাফ মানে হচ্ছে 180, এই টোটাল মানে 360 ডিগ্রি, হাফ মানে 180 ডিগ্রি, আর 1 কোয়াড্রেন্ট মানে হচ্ছে 90 ডিগ্রি। 1 কোয়াড্রেন্ট মানে হচ্ছে বৃত্তকে 4 ভাগে ভাগ করলে ছোটো যে ভাগটা হবে সেটাকে বলা হচ্ছে কোয়াড্রেন্ট পার্ট। যখন এই বিষয়ে কোয়াড্রেন্ট পার্টটা কখন জানবো, যখন আমরা সাইন থিটা, অল, সাইন, কজ অ্যান্ড ট্যান এই বিষয়টা আমরা জানবো। এটা আশা করি ক্লাস 10তে বেসিক নলেজ আছে, যে অল, সাইন, ট্যান, কজ। তো এই ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, তেমনই বৃত্তকে 4টে কোয়াড্রেন্টে ভাগ করা হয়। একটা প্রথম কোয়াড্রেন্ট বা একটা ছোটো কোয়াড্রেন্টকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। এই যে অ্যাঙ্গেলটা তৈরি হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা 90, 90, 180, 370, 360।
বোঝা গেল? কমপ্লিট। এই হচ্ছে কি আমাদের বিষয় ফার্স্ট কোয়াড্রেন্ট। এখন 180 সমান সমান পাই, 180 সমান সমান পাই, এই বিষয়টা আমি ভালো করে দেখাই। 180 সমান সমান পাই রেডিয়ান। তাহলে এই 180কে যদি আমরা এখন 2 দিয়ে ডিভাইড করে দিই, কী হবে? 2 দিয়ে ডিভাইড করলে কি দুই পাশেই 2 দিয়ে ডিভাইড করতে হবে, কাটছে, কত হয়ে যাবে? 90। তার মানে এখান থেকে আমরা কী বোঝা যাচ্ছি? 90 ডিগ্রি সমান সমান π/2 রেডিয়ান পেয়ে গেলাম। মনে রাখতে হবে, এখান থেকে আমরা ওই অ্যাঙ্গেলের যে চারটা এখান থেকে ডিফাইন করে দেবো। আমি ডাইরেক্টলি মেমোরাইজ করলাম না, কী করে বিষয়টা আসলো। একটা সার্কেল, একটা বাহু কত ডিগ্রি? 360 ডিগ্রি, তার হাফ করলে 180 ডিগ্রি, তার কোয়াড্রেন্ট করলে 90 ডিগ্রি, এবং সেটাকে ডিগ্রিতে লেখা হচ্ছে। সেটাকে আবার কি ওই আবার কনভার্সন শিখিয়েছিলাম ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে 90 কীভাবে লিখছি? π/2 রেডিয়ান, মানে কি 90 ডিগ্রিকে π/2 রেডিয়ানে লিখলাম। তার মানে কি আমরা পেলাম কি টোটালটা একটু দেখি। 360 ডিগ্রি, যেটা 2π সমান সমান 360 ডিগ্রি সমান 2π রেডিয়ান পেলাম। মার্ক করো। সেকেন্ড, এটাকে 2 দিয়ে ডিভাইড করো, 180 সমান সমান পাই রেডিয়ান পেলাম। মার্ক করো। 90 ডিগ্রি আর 2 দিয়ে ডিভাইড করো, π/2 রেডিয়ান, মার্ক করো। তারপর আর একটা আবার যদি 2 দিয়ে ডিভাইড করে দিই, 45 ডিগ্রি সমান সমান করলে কত হবে? 2 দিয়ে ডিভাইড। এখান থেকে বিষয়টা দেখায়, এই 90কে কী করলাম? 2 দিয়ে ডিভাইড করে দিলাম। এই তো π/2 ছিল, ইন্টু আবার π/1/2 দিয়ে কি ডিভাইড করে দিলাম। তাহলে কী হয়ে যাবে? এটা হয়ে যাবে 45 ডিগ্রি, আর এখান থেকে হয়ে যাবে π/4 রেডিয়ান। কী করে সে বিষয়গুলো? π/4 রেডিয়ান আমরা পেলাম। এই যে মুখস্থ করার কোনো বিষয় নয়। অ্যাঙ্গেল 360 ডিগ্রি সমান সমান 2π, এই 2 দিয়ে ডিভাইড করতে 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 আমরা এই যে বেসিক 360 ডিগ্রি মানে 2π, 180 মানে পাই, 90 ডিগ্রি মানে π/2, 45 ডিগ্রি মানে π/4। বোঝা গেল? এখান থেকে আমরা এই যে বেসিক টার্ম, এখান থেকেই আমরা চারটা 30 ডিগ্রির ক্ষেত্রে বার করব। 45 ডিগ্রি তো পেলামই, ওই 15 ডিগ্রিটাও এখান থেকে বার করা যাবে। ওকে, বোঝা গেল? এই হচ্ছে ডিগ্রি আর রেডিয়ানের পার্ট। তো এখানে ডিগ্রির কেসটা কমপ্লিট। এখন আমাদের মিনিটের কেসে চলে আসে। যে মিনিট কি? মিনিট অ্যাঙ্গেল মেজার করার ক্ষেত্রে মিনিট ইউজ করা হয়। মিনিট, তো ওই যে ডেফিনেশন দিয়ে শুরু করতে হবে। ডেফিনেশন আমার কী লেখা আছে এখানে? দি 1/60th পার্ট, স্পেলিং ভুল হলে ঠিক করি, 60th পার্ট অফ এ ডিগ্রি, কনসেপ্ট নিয়ে কথা, স্পেলিং নিয়েও তো কিছু হয় না। কি বলছে? 1/60th পার্ট অফ এ ডিগ্রি ইজ কল্ড মিনিট। কি বলছে এখানে? ওই যে একটা সার্কেল কনসিডার করতে হবে। রাস্কেলস মিন সার্কেল, একই হলো। একটা রেডিয়াস, যখন এই রেডিয়াসটাকে পুরো রোটেট করিয়ে আনলাম, সে কি তৈরি করলো? 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করলো তার সেন্টারে। 360 ডিগ্রি, 360 ডিগ্রিকে আমরা কীভাবে লিখি? 2π, মানে এই যে টোটাল অ্যাঙ্গেলটা সে তৈরি করলো একটা কমপ্লিট রোটেশনে 360 ডিগ্রি। এখন কি বলছে? এই যে সার্কেলটাকে যদি আবার এখানে আমরা লিখি এইভাবে, এই সার্কেলটাকে 360 ডিগ্রি, আর 360 ডিগ্রি মানে টোটাল অ্যাঙ্গেল সে তৈরি করলো। এখন ওই 360 ডিগ্রিকে আমরা প্রত্যেকটাকে 1 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি করে কী করতে পারি? ভাগ করতে পারি, মানে 360 ভাগে ভাগ করে দিতে পারি। এক একটা ডিগ্রি মানে এই এক একটা দাগ এক একটা ডিগ্রি, 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, মানে 1 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি মিলে 1 ডিগ্রি মিলেই তো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি হয়। তো প্রথম স্মলেস্ট যে ইউনিটটা সেটা কি 1 ডিগ্রি। তাহলে এখানে কী বলছে? মিনিটটা কী বলছে এখানে? 1/60th পার্ট অফ এ ডিগ্রি, 1/60th পার্ট অফ এ ডিগ্রি ইজ কল্ড মিনিট। মানে কি? এই যে 1 ডিগ্রি, এই যে একটা অ্যাঙ্গেল সে তৈরি করলো, এই যে ছোট্ট অ্যাঙ্গেলটা সে 1 ডিগ্রি তৈরি করলো, এই ছোটো অ্যাঙ্গেলটাকে আমি এখানে লিখি
মনে করি এই যে একটা অ্যাঙ্গেল সে তৈরি করলো, সেটাকে আমরা কি বলছি 1 ডিগ্রি। এই 1 ডিগ্রিটাকেই আবার 60 ভাগে ভাগ করছে, 60 ভাগে, সেটাকেই বলা হচ্ছে মিনিট। 60 লিখে ওপরে দাগ। তার মানে মিনিটটা কি বলছে ভালো করে বোঝা। একটা সার্কেল তার সেন্টারে কমপ্লিট রোটেশনে 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। 360টাকে ছোটো ছোটো ভাগে 1 ডিগ্রি 1 ডিগ্রি করে 360 ভাগে ভাগ করা যায়। ওই 1 ডিগ্রিটাকে আবার কি 60 ভাগে ভাগ করা হয়। ওই 1 ডিগ্রিটাকেই 60 ভাগে, মানে এই যে 1 ডিগ্রি, ধরো এই হচ্ছে 1 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করলো, এই 1 ডিগ্রিটাকে আবার 60 ভাগে ভাগ করছে, স্মলেস্ট ইউনিট, মানে 60 ভাগে ভাগ করছে এই 1 ডিগ্রিটাকে। তার মানে কি 1 ডিগ্রি সমান সমান 60 বাই ওপর একটা দাগ। তার মানে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। তাহলে মিনিট কি 1 ডিগ্রিকে 60 ভাগে ভাগ করলে সেই 60 ভাগটাকেই আমরা মিনিট বলি। 1 ডিগ্রি মানে 60 মিনিট, 60 মিনিট। বোঝা গেল? 1/16 পার্ট অফ এ ডিগ্রি ইজ কল্ড 1 মিনিট। আমার পেন ট্যাব কাজ করছে, ঠিক আছে। কি বলছে? বিষয়টা কী ছিল প্রথম থেকে বলি। প্রথম হচ্ছে আমাদের ডেফিনেশন। ফার্স্ট আমাদের ডেফিনেশন, 1/60th পাথ অফ এ ডিগ্রি ইজ কল্ড 1 মিনিট। মানে কি বলছে? 1/60th পাথ অফ এ ডিগ্রি ইজ কল্ড 1 মিনিট, কল্ড মিনিট। এখানে কি বলছে? আমরা একটা সার্কেল পেলাম এখানে, এই যে 360 ডিগ্রি সমান সমান 2 পাই, 360 ডিগ্রি সমান সমান 2 পাই পেলাম। এখন এই 360 ডিগ্রিটাকে আমরা 360 ভাগে ভাগ করতে পারি। এই এক ভাগটাকেই এই যে 1 ডিগ্রি সে তৈরি করছে, ধরে নিলাম এই যে স্মলেস্ট অ্যাঙ্গেলটা সে তৈরি করছে 1 ডিগ্রি। এই 1 ডিগ্রিটাকে 60 ভাগে ভাগ করা হয়, 60 ভাগে। এই 60 ভাগের প্রত্যেকটা ভাগ আবার 1 মিনিট, 1 মিনিট 1 মিনিট করে টোটাল 60 মিনিট। মানে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। বোঝা গেল? 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, বিষয়টা বোঝা গেল? মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেল সে তৈরি করলো, ওই 1 ডিগ্রিটাকে 60 ভাগে ভাগ করছে, প্রতি ভাগটাকে 1 মিনিট বলা হয়, 1 মিনিট। এই যে 1 ডিগ্রিটাকে 60 ভাগে ভাগ করলাম, প্রত্যেকটাকে 1 মিনিট বলে, 1 মিনিট ভাগে ভাগ করা হলো। এই টোটালটাকে 1 মিনিটে মানে এই দাগগুলোকে এক একটা হচ্ছে 1 মিনিট। তাহলে টোটাল 60 ভাগ মানে 60 মিনিট, আর একটা ভাগকে 1 মিনিট বলে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। বোঝা গেল? আবার বোঝায়, আবার ভালো করে বোঝায়। আমরা একটা সার্কেল জানি, একটা রেখা বা একটা সার্কেল, তার কেন্দ্রে 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। এটা হচ্ছে ডিগ্রিতে, অ্যান্ড রেডিয়ানে 2 পায়। তারপরে এখানে টোটাল 360 ডিগ্রি, রেডিয়ানে 2 পাই। এখন ওই যে 360 ডিগ্রিটাকে আমরা আবার 360 ভাগে ভাগ করি। একটা ডিগ্রি অ্যাঙ্গেলকে আবার 60 ভাগে ভাগ করা হয়। এই যে ছোটো অ্যাঙ্গেল মানে 360 ডিগ্রিটাকে 360 ভাগে ভাগ করলাম, যে 1 ডিগ্রি তৈরি হলো, সেই 1 ডিগ্রিটাকে আবার 60 ভাগে ভাগ করা হয়। 60 ভাগ মানে 1 ডিগ্রিটাকে 60 ভাগে ভাগ করলাম, একটা ভাগকে আবার 1 মিনিট বলে। একটা ভাগকে 1 মিনিট বলে, মানে 60 ভাগে ভাগ করলে তাহলে 60 মিনিট হলো। তাহলে 1 ডিগ্রি সমান সমান আমরা বলতে পারি 60 মিনিট। 1 ডিগ্রিটাকে আমরা 60 ভাগে ভাগ করলাম, একটা ভাগকে বলা হয় 1 মিনিট। তাহলে টোটাল কত হলো? টোটাল হচ্ছে 60 ভাগ, একটাকে 1 মিনিট। টোটাল যদি 60 ভাগ হয়, একটা যদি 1 মিনিট হয়, তাহলে টোটাল কত হয়ে যাবে? 60 মিনিট। 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। বোঝা গেল? ক্লিয়ারভাবে বোঝা গেল আই থিঙ্ক। তাহলে 1 ডিগ্রি সমান সমান আমরা কী পেলাম? 60 মিনিট। একটা সার্কেলের 360টা ভাগ, প্রতিটা ভাগকে 1 মিনিট। ওই 1 মিনিটটাকে আবার 60 ভাগে ভাগ করা হয়। ওই 60 ভাগে, ওই 60 ভাগের একটা ভাগকে আবার 1 মিনিট বলে। বোঝা গেল? 1 মিনিট। তাহলে টোটাল 60 মিনিট। তাহলে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। তাহলে 1 মিনিট সমান সমান কত হবে? 1/360 ডিগ্রি। এটাই হচ্ছে কি 1 মিনিট। এখান থেকে পেলাম 1 ডিগ্রি সমান, এই জায়গা থেকে আমি বিষয়টা ভালো করে বুঝিয়ে দিই। কীভাবে করলাম? 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। এটাকে আমরা 1 ডিগ্রি সমান সমান লিখতে পারি 60 ইন্টু 1 মিনিট। এখান থেকে 1 মিনিট সমান সমান পারি 1 ডিভাইড বাই 60 ব্র্যাকেটে ডিগ্রি। তার মানে 1 মিনিট সমান সমান 1/60th ডিগ্রি। তাহলে ডেফিনেশনে বলা ছিল 1/60th পার্ট অফ এ ডিগ্রি ইজ কল্ড 1 মিনিট। আই থিঙ্ক বোঝা গেল। ডিগ্রির কেসটাও কমপ্লিট।
মিনিটের কেসটা কমপ্লিট। মিনিট কখন 360টা ভাগ এক একটা ডিগ্রিকে আবার 60 ভাগে ভাগ করা হয়, এক একটা ডিগ্রিকে 60 ভাগে ভাগ করা হয়, 60 ভাগের এক একটা ভাগকে 1 মিনিট বলে। বোঝা গেল? তাহলে 1 মিনিট সমান সমান 1/60 ডিগ্রি এথ। 1 ডিগ্রিকে আবার 60 ভাগে ভাগ করা হচ্ছে, প্রত্যেকটা ভাগকে আবার 1 মিনিট। বোঝা গেল? ওখান থেকে বুঝতে পারলাম। এখন চলে যাবো সেকেন্ডের কেস। সেকেন্ডের আবার বিষয়টা আবার ডেফিনেশন দেখতে হবে। দি ওয়ান, এটাও ইন্টারেস্টিং ওয়ান, 1/60th পার্ট অফ এ মিনিট ইজ কল্ড এ সেকেন্ড। মানে কি 1 সেকেন্ড। ওখানে ছিল ডিগ্রি, এখন হচ্ছে মিনিট। সেম প্রসেস এখানে। ওখানে 1 ডিগ্রি সমান সমান কত ছিল? 60 মিনিট। একটা সার্কেল নিলাম, এই সার্কেলে স্মলেস্ট অ্যাঙ্গেল 1 ডিগ্রি, ওই 1 ডিগ্রিটাকে আবার 60 ভাগে ভাগ করছে, 60 ভাগে ভাগ করছে মানে 60 মিনিট, এক একটা ভাগকে বলা হচ্ছে 1 মিনিট। বোঝা গেল? এখন ওই যে মিনিট, ওই মিনিটটাকে আবার কি 60 ভাগে ভাগ করছে, 60 ভাগে ভাগ করছে, 60 ভাগে। ওই একটাকেই আবার বলা হচ্ছে কি 1 সেকেন্ড। 1 লিখে তার উপরে দুটো ড্যাশ থাকলে মানে সেকেন্ড, 1 লিখে একটা ড্যাশ মিনিট, 1 লিখে দুটো ড্যাশ মানে সেকেন্ড। বিষয়টা ডিগ্রিকে 360 ভাগে ভাগ করছে, ডিগ্রিকে যখন 360 ভাগে ভাগ করেছে তখন হচ্ছে মিনিট, আবার মিনিটের 1 মিনিটকে যখন 60 ভাগে ভাগ করেছে তখন হচ্ছে সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কী পেলাম? 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, 1 মিনিট সমান সমান 1/68 ডিগ্রি পেলাম আমরা, ডিগ্রি কেসটা পেলাম। এখন 1 সেকেন্ড সমান সমান কত হবে? এই জায়গা থেকেই আমরা বার করে নেব। এই যে বিষয়টা 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট পেলাম, আর এই 1 মিনিটটাকেই আবার কভাকে ভাগ করছে 60 সেকেন্ডে। এই যে এখানে হচ্ছে 1 মিনিট, এই 1 মিনিটটাকে আবার ভাগ করছে কত? 60 সেকেন্ডে। তার মানে এই জায়গা থেকে বিষয়টা এরকম, এইটা হচ্ছে 1 সেকেন্ড মানে 1 মিনিট, এই 1 মিনিটটাকেই 60 ভাগে ভাগ করছে, তার মানে 60 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা রিলেশনশিপ কী পেলাম? এটা, এই হচ্ছে তার রিলেশনশিপ, এই জায়গা থেকে পেলাম বিষয়টা এটা। 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, এই হচ্ছে তার ব্যাপার। তাহলে 1 সেকেন্ড সমান সমান কত হবে? 1/60th মিনিট। একটা দাগ থাকলে হচ্ছে মিনিট। এই জায়গা থেকেই আমরা এই বিষয়টাকে লিখলাম এইভাবে। তাহলে সামারি দিই আবার, এর টোটাল সামারি থেকে ক্লিয়ার হয়ে যাবে। একটা সার্কেল, তার সেন্টারে 360 ডিগ্রি অ্যাঙ্গেল সে তৈরি করে। 360 ডিগ্রিকে রেডিয়ানে আবার কী বলছে? 2π রেডিয়ান। 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, ওর ছোট যে অ্যাঙ্গেলটা সে তৈরি করে সেটাকে আবার 1 ডিগ্রি বলে। ওই 1 ডিগ্রিটাকে আমি এখানে আঁকার চেষ্টা করলাম, এইটা হচ্ছে 1 ডিগ্রি অ্যাঙ্গেল। ওই 1 ডিগ্রিটাকে আবার ভেঙে ভেঙে 60 ভাগে ভাগ করছে, 60 ভাগে ভাগ করছে। ওই 60 ভাগের এক একটা ভাগকে বলা হচ্ছে 1 মিনিট। তাহলে 60 ভাগ থাকলে কত হয়ে যাবে? 60 মিনিট। 1 ভাগটাকে বলা হচ্ছে 1 মিনিট, তাহলে 60 ভাগটাকে কী বলা হবে? টোটাল কত হবে? 60 মিনিট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। এখন এই যে এই এক একটা ভাগ হচ্ছে কি মিনিট, ওই 1 মিনিটটাকে আমি এখানে নিয়ে আসলাম। প্রথমে 1 ডিগ্রিকে 60 ভাগ করলাম, 60 মিনিট, আবার ওই 1 মিনিটটাকে টেনে আনলাম এখানে 1 মিনিট, ওই 1 মিনিটকে আবার 60 ভাগে ভাগ করছে, তখন এই এক একটা ভাগকে বলা হচ্ছে আবার 1 সেকেন্ড। তাহলে 60 ভাগ হয়ে যাবে কত? 60 সেকেন্ড। তাহলে 1 মিনিট সমান সমান কত হয়ে যাবে? 60 সেকেন্ড। এই হচ্ছে এর রিলেশনশিপ। মনে রাখতে হবে এই জায়গা থেকে এক্সাম্পল যখন আমরা অ্যাঙ্গেল কনভার্সন করব তখন কিছু কিছু ক্ষেত্রে থিটার মান এমন আসবে 30 ডিগ্রি 60 মিনিট 15 সেকেন্ড। তো এই ক্ষেত্রে বিষয়টা আমাদের কাজে লাগবে যে 1 ডিগ্রিকে আমরা 60 ভাগে ভাগ করলে 60 মিনিট, এবং 60 মিনিটের 1 মিনিটকে ভাগ করলে আবার 60 সেকেন্ড। ঘড়ির কাঁটাটাই সেম, 1 ঘন্টা সমান সমান
1 আওয়ার সমান সমান 60 মিনিট, 60 মিনিট সমান সমান তাহলে 60 মিনিট, ওই 60 মিনিটে এক একটা মিনিট হচ্ছে কত আবার 60, সরি এখানে এটা এরকম হবে, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, আবার 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। ওই ঘড়ির কেসটার মতোই, ঘড়ির কেসে আলাদা কেস, কিন্তু অ্যাঙ্গেলের ক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে অ্যাঙ্গেলের ক্ষেত্রে। তো এখানে আমি ডিগ্রি, মিনিট আর সেকেন্ডের বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। আবার বলি, বিষয়টা গুলিয়ে যাচ্ছে কারো কারো। 1 ডিগ্রিটাকে 60 ভাগে ভাগ করলাম, এক একটা ভাগকে 1 মিনিট বলে, তাহলে 60 ভাগে ভাগ করলে 60 মিনিট, তার মানে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। এখন এই 60 মিনিট থেকে 60 মিনিট সমান সমান 60খানা ভাগ, 60 মিনিট সমান সমান 60খানা ভাগ, তাহলে 60 মিনিটকে আমরা এক এক করে করেই তো 60টা ভাগ করতে পারছি, ওই একটাকেই নিয়ে আসছে আবার এখানে, এটা হচ্ছে 1 মিনিট, ওই 1 মিনিটকে আবার 60 ভাগে ভাগ করছে, তখনই হয়ে যাচ্ছে 60 সেকেন্ড। তাহলে 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, এই রিলেশনশিপটা মনে রাখতে হবে। 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। 180 মানে 2 পাই, 180 মানে পাই, আর 360 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই। এটা হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটা লেকচার কমপ্লিট হলো, যেখানে আমরা কি এক্সপ্লেন করলাম, ডিগ্রি, মিনিট অ্যান্ড সেকেন্ড। যদি লেকচারে বুঝতে অসুবিধা হয়, আমি এটার আবার রিপিট লেকচার করতেও রাজি আছি, বাট ওই টেলিগ্রাম চ্যানেলে জানাতে হবে কার কী অসুবিধা। এই টপিকটা আই থিঙ্ক কারো কারো সমস্যা হবে, ওই ডিগ্রি মিনিটে গুলিয়ে যাবে, তো এই লেকচারটাকে বারবার দেখতে হবে, দেখলেই ক্লিয়ার আই থিঙ্ক হয়ে যাবে। ওকে, তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এরপরে আমরা ট্রিগনোমেট্রিক যে রেশিওগুলো, সাইন থিটা কস থিটা, এটার কীভাবে তৈরি হয়, কীভাবে তার ডেরিভেশনগুলো হয়, সেগুলো বেসিক থেকে চেষ্টা করবো। আমার টার্গেট থাকবে মুখস্থ না করিয়ে বুঝিয়ে কীভাবে ঢোকানো যায়। এই যে আমি এখান থেকে অ্যাঙ্গেলটা তৈরি করে দিলাম, এই যে অ্যাঙ্গেলগুলো আমাকে মুখস্থ করালাম, এই অ্যাঙ্গেলগুলো থেকে এখন বাকিগুলো ড্রাইভ হবে। ওকে, তো স্টপ করা যাক।